কি আমাকে নেওয়ার জন্য একটা গাড়িও পাঠালো না, আর কেউ কি পাঠালোও না। থাক, আমি হেঁটেই চলে যাই। কোথায় যাবেন ম্যাডাম? কোথায় যাব না যাবো সেটা তোকে বলতে হবে? যত সব উপকারে কাকড়াবন্দি। চাইলাম উপকার করতে, হয়ে গেল অপকার। যাক, এসে মনটা খারাপ করে বসে আছিস, কি হয়েছে? আজকে যে আমি আসতাম তুমি কি জানতে না বাবা? হ্যাঁ জানতাম। তাহলে বাসায় এতগুলো গাড়ি রেখে দিছো, একটা গাড়িও পাঠানো, কোনো লোককেও পাঠানোনি কেন? আশ্চর্য, বেতন দিয়ে কি আমি এতগুলি ভেড়া ধরে কি পারি? আসো কাজ, আচ্ছা করে শায়েস্তা করবো ওদের। মামনি রাগ করিস নে। আমি রোদে কালো হয়ে গেছি, তুমি তো জানো বাবা আমি এসি ছাড়া থাকতেই পারি না। সোনামনি, এবার একটু ফ্রেশ হও, মুক্ত বাতাসে ঘুরলে মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা বাবা, তাহলে আমি ফ্রেশ হয়ে, তুমি যেহেতু আমার জন্য রান্না করেছো, তা খেয়ে আমি বাগান বাড়িতে ঘুরতে গেলাম। হ্যাঁ অবশ্যই যাও মা। আচ্ছা বাবা, হ্যাঁ গেলাম। টাটা। সন্ধ্যার আগে আগে কিন্তু চলে আসিস। তুমি চিন্তা করো না বাবা। এখনো বলিস নাই। আর বলিস না, কালকে আমি আসবো, বাবা জানে। জানার পর আমার জন্য একটা গাড়িও পাঠায় নাই, কেউ পাঠালো নাই যে আমি বাসায় আসবো। আসতে তুললাম, আর এমন সময় একটা কোথা থেকে চাষা ভুষা আসলো, এসে আমাকে বলতেছে, ম্যাডাম কোথায় যাবেন আপনি? কেমন লাগে আমার, যে মেজাজটা গরম হয়ে গেছিল জানিস না। শালা চাষা ভুষা কোথা থেকে যে আসে, হঠাৎ করে মনে পড়ে আমার মাথাটা গরম হয়ে গেল। কার কথা বলছিস? ওই তো আমাদের সৈকত ভাই। ওর জন্য কত মেয়ে পাগল তুই জানিস? ওর জন্য হাজার মেয়ে পাগল, তাতে আমি কি করব? আমি হচ্ছি চেয়ারম্যানের মেয়ে, আমার জন্য কত ছেলে পাগল তা কি তুই জানিস? তুই জানিস না লোকে, ও একটা মুক্তিযুদ্ধ ছেলে, আবার শিক্ষক। তাই নাকি? আল্লাহ, তাহলে কি আমি ভুল করছি ওর সঙ্গে খারাপ ব্যবহার করে? আমাকে তাহলে ওর কাছে যে ক্ষমা চাইতে হবে, অনেক বড় অন্যায় করে ফেলেছি। যাবি আমার সঙ্গে? যে ক্ষমা চেয়ে আসবো সব। আচ্ছা, এই যে শুনুন, আসলে সেদিনের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। আসলে সেদিন আমার মাথাটা ঠিক ছিল না, যার জন্য আমি এমন ব্যবহার করছি। প্লিজ কিছু মনে করবেন না। মানে আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া আর কে আছে? তাহলে আমি কাকে বলবো? যদি কিছু মনে না করেন তাহলে আমরা ওখানে বসে কথা বলতে পারি। আচ্ছা যা চলো। হ্যাঁ বলুন, এখানে কেন নিয়ে আসছেন? এই নির্জন জায়গায় একটি মেয়ে একটি ছেলেকে কেন আসতে বলে আপনি কি জানেন না? আসলে আমি বুঝি না, আপনি বুঝিয়ে বলুন।
দেখুন, আপনাকে আমি ভালোবাসি। আপনি চেয়ারম্যানের মেয়ে, আমি গরিব কৃষক, তেলে জলে কখনো মিশে না। আপনার আমার মিলন কখনো হবে না। এ কথা বলো না সৈকত, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার বাবা যাই বলুক, আমি তবু তোমাকে চাই। পারবে আমার এই গরিব ঘরে সুখে থাকতে? হ্যাঁ সৈকত, আমি পারবো। তোমার ঘরে আমি দুটো ডাল ভাত খেয়েও আমি সুখে থাকতে পারবো সৈকত। আমি শুধু তোমাকে চাই, আর কেউকে না। তোরা কে নিবি এ সুন্দর মাল, কে নিবি এ সুন্দর মাল, তোরা কে নিবি এ সুন্দর মাল, কে নিবি এ সুন্দর মাল। আরে কেউ নিবে না, নেব আমি। আরে কেউ নিবে না, নেব আমি। তোর রূপে হয়ে গেছি টাল। কে নিবি বল, আহ কে নিবি বল, ইস কে নিবি বল এ সুন্দর মাল, কে নিবি এ সুন্দর মাল। আমি নেব রে সুন্দর মাল, আমি নেব রে সুন্দর মাল। ইস ইস আহ ইস আমি বগুড়ার মেয়ে কাঁচা মরিচ, বগুড়ার মেয়ে কাঁচা মরিচ, আমার রূপে আছে শুধু ঝাল। কে নিবি বল, কে নিবি বল, কে নিবি বলে সুন্দর মাল, কে নিবি এ সুন্দর মাল। আমি নেব রে সুন্দর মাল, আমি নেব রে সুন্দর মাল। আমি ধুনুটের ছেলে হ্যাবি সাহস, ধুনুটের ছেলে হ্যাবি সাহস, তোর ঝাল খেয়ে হব রে টাল। আমি নেব রে, আমি নেব রে সুন্দর মাল, আমি নেব রে সুন্দর মাল। তোরা কে নিবি এ সুন্দর মাল, কে নিবি এ সুন্দর মাল। আমি নেব রে সুন্দর মাল, আমি নেব রে সুন্দর মাল।
মেলা কাম আছিল, তাই একটু গোসল করতে দেরি হয়ে গেছে। এই চারদিকে করুণা, ঠান্ডা লাগলে বুঝবে মজা। মজা পরে দেখলেও চলবো। অহন কও কয় মাস পরে আইছো? এই তো মাত্র 3 মাস ব্যবসার কাজে বিজি ছিলাম। একেবারে না আসলেই তো পারো। এসেছি যখন বিয়ের কাছে ছেড়েই ফেলি। সত্যি? যাক, কাল কিন্তু বাগান বাড়ি দেখা হবে। সৈকতের মা বাড়ি আছো? সৈকতের মা? আরে চেয়ারম্যান সাহেব, গরিবের ভাই হাতি পাড়া এ সময় কি মনে কইরা? দেখো, লিগে আমি তোমাকে বাইতে আহি না। তোমাকে বাইতে আইতে আবার সময় লাগবো কেন? তুমি তো জানো আমার আবার মান গরিমা নাই। কোন তো আপনার সমাদর করি কেমতে? আহা, এত পেরেশানির দরকার নাই। আমি এইছিলাম একটা কথার লিগা। ঘরে উপযুক্ত মাইয়া, ওর একটা বিয়া শাদির ব্যবস্থা। আমরা গরিব মানুষ কে আর পাবো কই? কেন, আমি কি মইরা গেছি? তোমার কোনো আপত্তি না থাকলে আমি ওরে নিকা করবার চাই। চেয়ারম্যান! আর একটা কথা উচ্চারণ করলে কইয়াটা টাইমটা ছিড়া হালামু। সৈকত, তুই পাগের লেঙ্গুর দিয়া কান খাও যাইবার চাস? আমার পালা কুত্তা হইয়া আমার গালে তুই সুমা দিবার চাস? তুই জানো সেই পরিণতি কি হইব? তোরে আমি উচিত শিক্ষা দিয়া তুমি। বাবা, আমার ডর করতেছে। চেয়ারম্যান সাহেব যে হারামি হারামি, যদি তো একটা কিছু কইরা আলায়। মা, তুমি কোনো চিন্তা করো না, ওই চেয়ারম্যান আমার কিছুই করতে পারবো না। দোয়া করি বাবা, সাবধানে থাকিস। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না। এই এই পাই পাই পাই। তোরে না কইছি দুপুরা বেলা ভান বাজারে ঘুইরা বেড়াবি না? ভাইজান, আমার ভুল হয়ে গেছে। আমি আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম। বইন রে, তুই এখন বড় হইছত না? তুই যদি এখন রাস্তাঘাটে ঘুরা বেড়াস, মানুষে কি কয়? ভাইজান কসম, তোমার না করে কোথাও যাবো না। তুই ভাই বোনে মুল্লা কি সারা পাইতাছে? মা, তোমার কথাই কইতেছি। মা, আমি বাজারে গেলাম। রানী, তুই মা নিয়ে ঘরে যা। আচ্ছা ভাইজান, চলো মা ঘরে যাই। মানুষকে কষ্ট দেওয়ার ভিতরে অনেক সুখ পাওয়া না। অল্পতেই রেগে যাও। মেয়েদের দুঃখ তুমি কিভাবে বুঝবে বলো? শিক্ষার পাওয়ার কত কষ্টের তুমি জানো? জানি গো লক্ষ্মী। এই ছোট লোকের বাচ্চা, এই সমাজে মানিজ্য কি তোরা থাকতে দিবি না? এই হারামখোর, শেষ পর্যন্ত তুই আমার কলজার মধ্যে হাত দিছস। আইস আইস তোরে আমি এই পঞ্চায়েত থেকে আমরা মুখ দেখাতে পারবো না। শেষ পর্যন্ত তুই আমার কলজার মধ্যে হাত দিয়েছিস, আজ তোকে আমি শেষ করে ফেলবো।
সৈকত ভাই চেয়ারম্যান রানিয়া পারে আর রাকিব বাইরে গুলি করে মাইরা ফেলাইছে। হ্যাঁ কস কি তুই? হ্যাঁ চেয়ারম্যান রাকিব রানী এটা তোর কি হইল রে বই? 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 মা তোমার চোখে পানি কি হয়েছে মা? একটা চাপা যন্ত্রণা আমার তুষের আগুনের লাইন জ্বালাইতে আছে। কি সেই যন্ত্রণা তুমি আমাকে বলো মা। হ্যাঁ আজ আমার কইতে হইব, নাইলে যেন আমি শান্তি পাবো না। তোর বাপে আসলে মুক্তিযোদ্ধা আর চেয়ারম্যান আসলে রাজাকার। মা এতদিন আমাকে বলনি কেন? আজ কমু আমার যে কইতে হইব, মিলিটারি দিয়া তোর বাপেরা ধরাই নিয়ে খুন করাইছে ওই চেয়ারম্যান। আর খুন না মা, ওই চেয়ারম্যানের রক্ত দিয়ে আমি হোলি খেলবো। চেয়ারম্যান বাবা সৈকত চেয়ারম্যান পাইলে সারা রাজাকারের বাচ্চা। এই ছোট লোকের বাচ্চা, চেয়ারম্যান বাড়িতে আইয়া কুত্তার মতন এমন খেউ খেউ করছিস কেন? ঘেউ ঘেউ না, আজ তোকে এমন কামড় দিব তোর বাপ তোকে বাঁচাতে পারবে না। সৈকত, বাবা যদি অপরাধ করে থাকে, বাবা যদি তোমার বাবাকে খুন করে থাকে, তাহলে বাবাকে আইন শাস্তি দিবে। তুমি কেন আমার বাবাকে খুন করে তুমি খুনি হতে যাবে? আমি তো বুঝতেই পারতেছি না বাবা। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে বাবা। তুমি 1971 সালে বাবা রাজাকার ছিলে, তার কন্যা আমি। বাবা তুমি আমাকে ছুঁবে না বাবা। তুমি 1971 সালে আমার মতো কত মেয়ের ইজ্জত নিয়ে খেলা করেছো বাবা, কত মানুষের রক্ত নিয়ে খেলা করেছো বাবা। আমার ভাবতে কষ্ট হচ্ছে তোমার মতো একটা লোক আমার বাবা। আমি ভাবতে পারছি না বাবা, আমি এটা মেনে নিতে পারছি না কোনোভাবে। নবী, নবী, তুই যা বলেছিস সব সত্য। সৈকত যা বলেছে সব সত্য। আমি টাকার মোহে আচ্ছন্ন পেয়ে মানুষকে মানুষ বলে মনে করিনি। আমি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছি, আমি রাজাকার হয়েছি। আমার শাস্তি হওয়া উচিত। আমি আইনের কাছে সারেন্ডার করব আমার প্রায়শ্চিত্ত করার জন্য। বাবা তুমি আইনের কাছে যে শুধরিয়ে, আমি চাই তুমি আমার একদম ভালো বাবা হয়ে ফিরে আসবে বাবা। আর কোনো আমি চাই না তোমার মাঝে অন্যায় থাকবে, মোহ থাকবে, লোভ লালসা থাকবে বাবা। আমি আমার একটা ভালো বাবা চাই। ঠিক আছে, আমি দোয়া করি তোরা সুখে থাকবি, শান্তিতে থাকবি। আমি চলে গেলাম। বাবা তুমি আমাদের কিছু বলে যাবে না বাবা। আমি যে সৈকতকে ভালোবাসি বাবা, সৈকত আমাকে ভালোবাসে। আমি সব জানি মা। সৈকত, আমি অনেক অন্যায় করেছি, অবিচার করেছি, দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছি। আমি জানি রাজাকারদের সাথে আমার ফাঁসিও হতে পারে। আমার শেষ একটা অনুরোধ, আমি পরকালে বসে যেন শান্তি পাই। আমার একমাত্র মেয়ে, আমার কলেজের ধন আমি তোমার হাতে তুলে দিলাম। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি আমি সব তোমাদের দিয়ে গেলাম। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো।